আসসালামু আলাইকুম গাইজ। আজকে আমি আপনাদেরকে একটা বাজেয়াপ্ত বাড়ি দেখাবো। এটা অনেক বছরের পুরনো একটা বাড়ি। তো এটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। এটার আসলে এটার পিছনে কিছু গল্প শোনাবো আর কি, আর প্লাস জায়গাটাও দেখাবো। তো চলেন। এটা আসলে অনেক বছরের পুরনো, প্রায় হচ্ছে যে হিন্দুদের যে মুকুটগুলো করা হয়েছে এগুলা প্রায় 200-300 বছর আগে হবে মিনিমাম। এগুলো অনেক বছর ধরে আনইউজুয়াল পড়ে আছে, এগুলাকে ব্যবহার করে না। ওই যে যুদ্ধের সময় হিন্দুরা চলে গেছে, যার কারণে এখানে এগুলা এভাবে পড়ে রয়েছে, এখানে কেউই আসে না। তো এখানে বিভিন্ন বিষাক্ত প্রাণী বা সাপ টাপ থাকে, কারণ মানুষ এখানে আসে না, তো যার কারণে পুরাটাই জঙ্গল। মানুষ এদিকে দিনের বেলাও আসতে ভয় পায়, কারণ এখানে পরিবেশ সবসময় কম থাকে না। তো আমরা আজকে আপনাদেরকে কিছু হিন্দুদের মুকুট দেখাবো। অনেক বছরের পুরনো, এগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। এক একটা বট গাছ অনেক বেশি মোটা হয়ে গেছে, এগুলো ওয়ালের উপর দিয়ে উপরে উঠে গেছে। তো আসেন আমরা একটা একটা করে আপনাদেরকে দেখাই এখানে কি আছে ভিতরে। যে এটা হচ্ছে একটা মুকুট, এখানে সম্ভবত ওরা পূজা টুজা করতো। এই যে দেখেন এক একটা গাছ কি মোটা মোটা হয়ে গেছে। এবার ক্যামেরা দিকে দেখাই। এই যে হিন্দুরা চলে যাওয়ার পর থেকে এখানে আর কেউই আসে না। এটা পুরাটাই বাজেয়াপ্ত পড়ে আছে এখানে। আমরা শুনে আসছি আমরা ছোটোবেলা থেকে, এখানে বিভিন্ন ভূত পেতনিও থাকে বা খারাপ কোনো জিনও থাকে। কারণ হচ্ছে যেহেতু এটা অনেক বছরের একটা পুরনো মন্দির বা হিন্দুদের এক সময় পূজার ইয়ে ছিল, যার কারণে এখানে কেউই আসে না। আর আমাদের এলাকাটা হিন্দু থাকে না, যার কারণে হচ্ছে যে এটা পুরোটাই বাজেয়াপ্তভাবে পড়ে আছে। এই যে এটা হচ্ছে, এই যে ভিতরে দেখেন বিষাক্ত সাপের বাসাটা থাকতে পারে, কারণ এখানে এই যে দেখতে এরকম হবে। আর ভিতরে ঢুকতেছি না, ভয় পাই, কারণ হচ্ছে যে আমি এদিকে আর আসি নাই, তো যার কারণে এখন আমার কাছে ভয় লাগতেছে। যে এক একটা বট গাছ উপরে অনেক মোটা হয়ে গেছে। এগুলো আসলে ওয়ালগুলো দেখলে বোঝা যায় এগুলা কত বছরের পুরনো। এখানে কেউই আসে না। আগে এখানে পাতা পাতা থাকতো এক হাঁটুর উপরে, এখন পাতা অনেকটাই কমে গেছে। এই যে আরেকটা মন্দির, এটা সবচেয়ে বেশি হরর লাগে দেখতে, কারণ এটা পুরোটাই একদম বট গাছে ঘিরে ফেলছে। এগুলো এক সময় খুব বেশি ইউজ হইতো যখন হিন্দুরা থাকতো তখন, কারণ এখন ওনারা তো নাই, যুদ্ধের সময় চলে গেছে, যার কারণে এগুলো এইভাবে বাজেয়াপ্তভাবে পড়ে আছে। এই যে ভিতরে কি কি জানি ফালায় রাখছে। এই যে এখানে মানুষ আসলে রাতের বেলা তো অনেক দূরের কথা, দিনের বেলা মানুষ আসতে ভয় পায়, কারণ হচ্ছে যে এটার যে পরিস্থিতি। এটা আসলে হিন্দুরাই ভালো বলতে পারবে, যারা আগের কালের মানুষ ওনারা বলতে পারবে যে এগুলোতে আসলে কি হইতো। এই জায়গাটা মূলত অনেক আগে পুরনো, আমাদের জন্ম অনেক আগে থেকে এই জায়গাটা পুরনো। এই জায়গাটা মূলত আমরা ছোটোবেলায় এটাতে ভূতের বাড়ি হিসাবে এই জায়গাটা জানতাম। এটা প্রায় আমাদের বাসার পিছনেই, আমাদের বাড়ির পিছনে এই জায়গাটা। আমরা এই জায়গাটা মূলত ছোটোবেলা থেকে এখানে কখনো আসা হয় নাই। এই জায়গাটা আমরা মূলত অনেক ভয় পাইতাম এই জায়গাটা আসতে, যে না এখানে অনেক কাহিনী আছে এই জায়গাটার ব্যাপারে। এখানে আমরা মূলত এটা জানতাম যে এটা ভূতের বাড়ি হিসাবে, এই জন্য আমরা দিনের বেলা এই জায়গাটা আসতাম না কখনো। এই জায়গাটা আমরা আসতে অত্যন্ত ভয় পাইতাম। তো আমরা আজকে দেখলাম যে না এই জায়গাটা আজকে ঘুরে